আসসালামু আলাইকুম। তো যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের সাথে যে আফরান মিশুকে লাগিয়ে যে ভিডিওগুলো হইতেছে, তো তুফান সিনেমার একটি বিষয় নিয়ে বারবার শাকিব খানের সাথে কিন্তু আরফান মিশুকে টেনে আনতেছে প্রতিটি ইউটিউবার। তো এটা আমি 2 দিন ধরে শুধুমাত্র এটা লক্ষ্য করতেছি যে শাকিব খানের সাথে শুধুমাত্র এই তুফান সিনেমার বিলিয়নের জন্য আফরান মিশুকে নিয়ে আনতেছে প্রতিটা ইউটিউবার কিন্তু টেনে আনতেছে। তো আমার কথা এটা না, আমার কথা হচ্ছে শাকিব খানের সাথে কেন আফরান মিশুকে বারবার করে টেনে আনা হইতেছে। তো এটা শাকিব খানের কিন্তু একটা দুর্নাম, কারণ শাকিব খানের সাথে লাগিয়ে কেন আফরান মিশুকে নিয়ে ভিডিও বানাতে হবে। তো আমার প্রশ্ন একটাই, আফরান মিশু 2টা সিনেমার ঘোষণা দিয়েছে, তাকে নিয়ে আলাদাভাবে আপনারা কথা বলেন, এটা তো আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু বারবার শাকিব খানের সাথে কেন তুলনা করে আফরান মিশুকে আপনারা বারবার টেনে আনেন। আগামীকাল থেকে শুধুমাত্র আমরা সাকিবেনরা প্রতিটা সাকিবেন লক্ষ্য করতেছি যে আপনারা বাংলাদেশ আফরান মিশু ছাড়াও বাংলাদেশে যদি একটি কোনো সিনেমা হয়, হয়তো বা কোনো সিনেমা আসতে চলে, তো শাকিব খানের সিনেমা সেটাকে লাগিয়ে দেন, আপনারা লাগিয়ে সেটাকে ভাইরাল করেন বা সেটা নিয়ে আপনারা শাকিব খানের সিনেমার সাথে লাগিয়ে দেন। তো এটা কেন করেন ভাই, আমরা বুঝতে পারতেছি না যে আপনারা কেন এটা করেন। শাকিব খানের এই তুফান সিনেমার বিলিয়নের উদ্দেশ্যে আফরান মিশুকে নিয়ে আপনারা যে প্রতি মুহূর্তে এইসব আপডেট খবর মানান বা প্রতি মুহূর্তে ভিডিও মানাইতেছেন, এটা তো আমাদের শাকিব খানের, এটা তো আমাদের সাকিবেনদের দুর্নাম। তো এভরিওয়ান, আমার প্রশ্ন একটা যে আফরান মিশু 2টা সিনেমার ঘোষণা দিছে, এটা আপনারা আলাদাভাবে ভিডিও বানান, এতে তো আমাদের কোনো বিরোধ নাই, তো কোনো মত নাই, তো আপনারা আলাদাভাবে ভিডিও বানান, আমরাও আফরান মিশুকে নিয়ে আমরাও ভিডিও বানাবো। তো সেটা শাকিব খানের সাথে কেন লাগাতে হবে? শাকিব খানের তুফান সিনেমাতে শাকিব খান আছে, এটাই বেস্ট, এটাই আমরা আমরা আমাদের যেটা দরকার সেটা শাকিব খান থাকলে চলবে। তো আফরান মিশুকে আমরা তুফান সিনেমায় চাই না। আফরান মিশু থাকুক বা না থাকুক সেটা ম্যাটার করে না, আমাদের শাকিব খান যেখানে আছে, তো হয়তো বা আফরান মিশু থাকতে পারে, নাও থাকতে পারে, তো এটা আমরা সাকিবেনরা মেনে নিয়েছি। তো এটা নিয়ে ভিডিও বানানোর কোনো যুক্তি পড়ে না আমার হিসাবে। তো আপনারা কেন বারবার শুধুমাত্র শাকিব খানের সাথে আফরান মিশুকে টেনে আনতেছেন? আপনারা এরকম ভাবতেছেন যে আফরান মিশু যদি তুফান সিনেমায় না থাকে বিলিয়নের চরিত্রে, তাহলে হয়তো বা তুফান সিনেমা চলবে না। তো বিষয়টা এরকমও না। তো আপনারা কেন অনক্ত তাকে নিয়ে তো আলোচনা যে আফরান মিশু সুরঙ্গ সিনেমা করার পর দুই বছর লাগাত কিন্তু তাকে পাওয়া যায় নাই। তো এই বছর কিন্তু সুরঙ্গ সিনেমার পর সে যেন হারিয়ে গেছিল, যে আফরান মিশুকে আর খুঁজে একটা বক্সও খুঁজে পাইতেছিল না। হঠাৎ করে এসে 2টা সিনেমার ঘোষণা দিতেই পারে, কারণ সে একজন নায়ক, অবশ্যই 2টা সিনেমার ঘোষণা দিতে পারে, এটা বড় ম্যাটার করে না। তো তার জন্য যে আমাদের শাকিব খানের সাথে লাগিয়ে তাকে নিয়ে কথা বলতে হবে, এটা কিন্তু আমাদের এটা কিন্তু যুক্তিতে পড়ে না, বাট এটা আমাদের কাছে ভালো লাগে নাই, বেসিক্যালি এটা আমার কাছে ভালো লাগে নাই। তো আপনারা একবার ভেবে দেখবেন, আফরান মিশুকে নিয়ে আপনারা আলাদা ভিডিও বানান, এতে আমাদের কোনো মতামত নাই, বাট আমরাও আফরান মিশুকে নিয়ে ভিডিও বানাবো আলাদা, তো আপনারাও আলাদা বানান। তো শাকিব খানের সাথে লাগিয়ে আফরান মিশুকে আপনারা দয়া করে ভিডিও বানাবেন না। আমরা প্রতিনিয়ত দেখি বাংলা একটি কোনো সিনেমা আসলে সেই সিনেমাকেও আপনারা শাকিব খানের সিনেমার সাথে তুলনা করেন, এটা কিন্তু শাকিব খানকে অপমান করা হয়, এটা ভিডিও করা হয় না, শাকিব খানকে অপমান করা হয়। শাকিব খান হচ্ছে বাংলাদেশের একমাত্র মেগাস্টার, তাকে সম্মান রেখে আপনারা কথা বলবেন। সবসময় শুধু ভিডিও মানাইলেও হবে না, একজন মেগাস্টারকে তার সম্মানটুকু দিয়ে তারপর ভিডিও মানা দিতে হবে। তো এই বুদ্ধিটা কাটিয়ে আপনারা সবসময় ভিডিও করবেন। তো আজকের আমার এই টপিকটি এই নিয়েই ছিল যে শাকিব খানের সাথে আপনারা কেন বারবার আফরান মিশুকে টেনে আনতেছেন। প্লিজ ভাই এসব বদ্ধ করেন। শাকিব খান একজন মেগাস্টার, আরফান মিশু একজন নাটকের অভিনেতা, তাকে নিয়ে শাকিব খানের সিনেমায়, সে তুফান সিনেমায় থাকুক বা না থাকুক, এ নিয়ে আমাদের কোনো কোনো মন খারাপ করার মতো কিছু বিষয় না, কারণ যেখানে শাকিব খান আছে। তো ওভারঅল আমার মতামত এই ছিল এই ভিডিওতে। আর আপনাদেরকে সাবধান করতে চাই, শাকিব খানের সাথে লাগিয়ে দয়া করে আফরান মিশুকে আর ভিডিও করবেন না, এসব ভিডিও আমাদের সাকিবেনদের ভালো লাগে না। তো এভরিওয়ান, আজকের এই মতামত ছিল এটাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।